দৈনন্দিন জীবনের প্রতিটি কোণায় প্রতিটি প্রযুক্তির মূলে যে অদৃশ্য শক্তি কাজ করে চলেছে তা হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশে ভাসমান স্যাটেলাইট সবকিছুই চলে সেমিকন্ডাক্টরের জাদুতে। এই ক্ষুদ্রাকার উপাদানটি ছাড়া এক মুহূর্ত চলতে পারবে না ডিজিটাল দুনিয়া। বর্তমান সময়ে এই মাইক্রোচিপকে বলা হয় বিশ্বের নতুন তেল সম্পদ। ধারণা করা হচ্ছে 21 শতকের এই সম্ভাবনাময় শিল্পটি 2030 সালের মধ্যে ট্রিলিয়ন বাজারে পৌঁছাবে। বর্তমানে এই বাজারের আকার $600 বিলিয়ন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা আপনারা সবাই শুনেছেন যে এখন গ্লোবালি প্রায় $600 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন হচ্ছে যে 2030 সালের মধ্যে এটা প্রায় $1 ট্রিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি $6 মিলিয়ন। এত বড় বাজারে বাংলাদেশের অবস্থান কি? উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন ও টোটান ইলেকট্রনিক্সের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে এই প্রযুক্তি পণ্য নিয়ে। চিপ ডিজাইনের প্রথমত তিনটা অংশ, একটা হলো ডিজাইন, একটা হলো ফ্যাব্রিকেশন, একটা হলো প্যাকেজিং টেস্টিং। ফ্যাব্রিকেশন তো বাংলাদেশে নাই, ফ্যাবে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ আমরা পুরো কাজটা করতে পারি। হ্যাঁ, একটা স্পেক থেকে আমরা বলি GDS2 যেটা ফ্যাবে যায়। সো ওটার ব্যাপারে উল্কা সেমি ইনিশিয়ালি শুরু করেছিল অনলি 4 জন দিয়ে, যখন আমরা শুধুমাত্র ফোকাস করেছি আমরা বলি লেআউট, এটার উপরে এটা সামান্য অংশ, পুরো জিনিসের সামান্য অংশ। আস্তে আস্তে আমরা ওই ক্যাপাবিলিটিগুলো অ্যাড করেছি। এখন আমরা আমাদের সব ধরনের লোক আছে, আমাদের 500-র উপরে এখন ইঞ্জিনিয়ার। সো ডিফারেন্ট ডিপার্টমেন্ট ডু ডিফারেন্ট থিংস, যেটা আগে ছিল না। সো আমরা এবং কন্টিনিউয়াসলি গ্রো করবো। প্যাকেজিং টেস্টিংও আমরা যাব। আমাদের এখন 4 জায়গায় অফিস আছে। আমরা প্ল্যান করছি এই বছর মিউনিক জার্মানিতে একটা অফিস খোলার, আর একটা হলো পেনাং মালয়েশিয়া। সো অ্যান্ড উই আর গ্রোয়িং। আমরা ইন্ডিয়াতে গ্রো করতেছি। ইন্ডিয়াতে আমাদের এই আজকে সকালে মিটিং ছিল। সো উই আর কন্টিনিউয়াসলি গ্রোয়িং অল দিস প্লেসেস। তার কারণ হলো যে গ্লোবালি 1 মিলিয়ন লোকের দরকার হবে। ইটস নট অনলি বাংলাদেশের কথা, অ্যান্ড 1 মিলিয়ন লোক কিন্তু সোজা কথা না, বিশেষ করে চিপ ডিজাইন এরিয়াতে। সো যেই কান্ট্রি তার রিসোর্সগুলোকে ডেভেলপ করে, দে উইল বি এবল টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। তো আমাদের উচিত, আমি মনে করি, যদি আমার কোম্পানির দিক থেকে বলেন, আমরা আমাদের উই আর মুভিং উইথ আওয়ার ভিশন যে ইভেন্চুয়ালি আমরা প্যাকেজিং টেস্টিং দিয়ে ফোকাস করব। ফ্রন্ট এন্ড সাইডটা আমরা মোটামুটি করতেছি, আমাদের রিসোর্স আমরা বাড়াচ্ছি, আমরা প্রজেক্ট কাজ করতেছি। কাস্টমারের ভিতরে আমরা বড় বড় কাস্টমারগুলোর সাথে কাজ করতেছি। আমরা অ্যাপলের সাথে কাজ করি, TI, ম্যাক্সিম এখন অ্যানালগ ডিভাইসেস হয়ে গেছে। দেন দেয়ার আর কোম্পানি লাইক AMD, there are other companies, অনেকগুলো বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানি আমাদের কাস্টমার, যাদের সাথে আমরা সরাসরি কাজ করতেছি। সেমিকন্ডাক্টর ন্যাশনাল যে টাস্ক ফোর্স আছে, সেমিকন্ডাক্টরের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। চিপ উৎপাদন বা ফ্যাব্রিকেশন প্রযুক্তি মূলধন নির্ভর হওয়ায় এখনই সেদিকে না গিয়ে চিপ ডিজাইন এবং টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো তুলনামূলক সহজ ও সম্ভাবনাময় ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে একটু পড়ালেখা করেছেন তারা জানেন যে সেমিকন্ডাক্টরের যে পুরো প্রসেসটা, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে ডিজাইন, দ্বিতীয়টা হচ্ছে ফ্যাব্রিকেশন বা একদম কোর ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে, আর তৃতীয় অংশটা হচ্ছে টেস্টিং অ্যান্ড অ্যাসেম্বলি। তো আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে বাংলাদেশে আসলে মোস্টলি ডিজাইন সাইড নিয়ে কাজ করে, এবং সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের আসলে মানে যদি আমি একদম ইকুইটি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের কথা বলি, সেটা আসলে প্রাইমারিলি করতে হয় ফ্যাব্রিকেশন প্ল্যান করতে। আমি একটা এক্সাম্পল দিই যে খুব রিসেন্টলি ইন্ডিয়াতে ভারতে একটা ফ্যাব্রিকেশন প্ল্যান্ট নিয়ে টাটা গ্রুপ কাজ করছে। তাদের ওই প্ল্যান্টের তারা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট বলেছে, জাস্ট একটা ফ্যাব্রিকেশন প্ল্যান্ট, সেটা এস্টিমেটেড ইনভেস্টমেন্ট হচ্ছে প্রায় $12 বিলিয়ন। সো এটা ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট এক্সারসাইজ। তো সেটা হয়তো আমাদের দেশের পক্ষে ইমিডিয়েটলি করা সম্ভব হবে না, কিন্তু ডিজাইনের সাথে সাথে আমরা ইজিলি আবার শেষ অংশ যেটা টেস্টিং অ্যান্ড অ্যাসেম্বলি, প্যাকেজিং টেস্টিং অ্যাসেম্বলি, এই পার্টটাতে আমরা ডেফিনেটলি একটা রোল প্লে করতে পারি বলে আমরা মনে করছি। সো মোটা দাগে আমরা আসলে এই শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে বাংলাদেশকে দেখছি যে ডিজাইন থেকে তারা আমরা গ্র্যাজুয়েট করে ডিজাইনে আরও এক্সপ্যান্ড করব, একই সাথে আমরা প্যাকেজিং এবং অ্যাসেম্বলি সাইডেও চলে যাব। এই প্রত্যেকটা অংশে আমরা শর্ট মিডিয়াম লং টার্মের কিছু সাজেশন দিয়েছি। প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যেই যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। সরকার থেকে আসলে কি কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া লাগবে, যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল, সেই জায়গাগুলোতে সরকার কিভাবে ইন্টারভিন করতে পারেন।
আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন। আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা গ্লোবালি অনেক বড় হয়ে গেছে অলরেডি। আমরা তাইওয়ানের কথা অনেক শুনি, মেইনল্যান্ড চায়নার কথা শুনি, আমেরিকার কথা শুনি, জাপান কোরিয়ার কথা শুনি, এবং এইসব দেশে আমাদের অনেক দেশেই অনেক বড় বড় কোম্পানিতে আমাদের বাংলাদেশি নন রেসিডেন্ট অনেকে অলরেডি কাজ করছেন। তো তারা আমাদেরকে আসলে কোনোভাবে কানেক্ট করে দিতে পারেন কিনা, তাদের থেকে আমরা বেস্ট প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি কিনা, বা ভবিষ্যতের কিছু বিজনেসকেও ডেভেলপ করে নিয়ে আসতে পারি কিনা। আসলে তো এটা ইটস এ গ্লোবাল বিজনেস, আপনি দেশে বসে দেশে সার্ভ করলে হবে না, আপনাকে বাইরের কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করতে হবে। তো সেই জায়গায় আসলে তাদের সাথে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, আমরা কি দেশের বাইরে কোনো একটা প্রোগ্রাম করতে পারি কিনা, বা এরকম বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা এবং কথাবার্তা হয়েছে। বিশ্বে মাইক্রোচিপের ক্রমবর্ধমান বাজারে প্রবেশ করতে হলে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বলছেন, সঠিক পরিকল্পনার পাশাপাশি দক্ষ মেধাশক্তি ও যথাযথ বিনিয়োগের কোনো বিকল্প নেই। বেসিক্যালি সেমিকন্ডাক্টরটা গভর্নমেন্টকে অনেক ইনভলভ হতে হয়, গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হয়, যে জিনিসটা বাংলাদেশের কালচারে নাই। গভর্নমেন্ট ওইভাবে ঠিক ইনভেস্ট করার কথাটা ভাবে না, যে আপনার প্রাইভেট লেভেলে আসেন, আমরা যতটুকু পারি সুযোগ সুবিধা, ট্যাক্স বেনিফিট এগুলো দেবো। এটা ট্যাক্স বেনিফিট ইজ গুড, ট্যাক্স হলিডে ইজ গুড, বাট দ্যাট কুড বি গভর্নমেন্টকে অনেক গ্র্যান্ট দিতে হয়। চাইনিজ গভর্নমেন্ট গ্র্যান্ট দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট গ্র্যান্ট দিচ্ছে। টাটাকে প্যাকেজিং টেস্টিং যেটাতে আশিকো ইনভলভ ছিল যখন হি ওয়াজ ইন HSBC, টাটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট $2 billion গ্র্যান্ট দিছে। টাটার তো টাকার অভাব নেই, কিন্তু দিছে কেন? বিকজ দ্যাট কোম্পানি উইল টেক দ্য রিস্ক, দে হ্যাভ দ্য রাইট ইনফ্রাস্ট্রাকচার, দে ক্যান ফর্ম দ্য টিম ভেরি কুইকলি, এবং তারা করতেছে, প্রায় 27,000 জব ক্রিয়েট করবে। তো আমাদের ওই জিনিসগুলো একটু গভর্নমেন্টকে দেখতে হবে, আমাদের গভর্নমেন্টকে এডুকেট করতে হবে। তো টাস্ক ফোর্সে আমরা অনেক কথা এগুলো আলাপ করেছি, যে তারপর এডুকেশন ইনস্টিটিউট, কোর্স ওয়ার্ক, আমরা বিভিন্ন রকম ল্যাব ওয়ার্ক, বিভিন্ন রকম প্রজেক্ট ইউনিভার্সিটিতে, তারপরে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি, তিনটা এন্টিটি মিলে সেন্টার ফর এক্সিলেন্স এগুলো করতে পারে কিনা কয়েকটা জায়গায়, যেখানে আমরা হয়তো বিভিন্ন রকম চিপ করবো, যেটা গভর্নমেন্ট ফান্ড করবে, ইন্ডাস্ট্রিও কাজ করবে, ইউনিভার্সিটির সাথে ইনভলভ হবে। জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্সের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। এই সুপারিশগুলো কার্যকর করা হলে আগামীতে এ খাত থেকে আয় আরও বাড়বে। 23টি রেকমেন্ডেশন দিয়েছি, তার মধ্যে 9টি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, 7টি হচ্ছে আমাদের যে গ্লোবাল কানেক্টিভিটির জন্য, এবং 7টি হচ্ছে পলিসি এন্ডে। তো নেক্সট স্টেপটা এটার ক্ষেত্রে যেটা হবে, যে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি, উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং টাস্কফোর্সকে ধন্যবাদ জানিয়েছেন, এবং বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে যাদের এইগুলা আসলে এগুলা নিয়ে কার্যক্রম করতে হবে। আমরা আসলে আমাদের রিপোর্টের মধ্যে একটা টেবিল করে দিয়েছি যে প্রত্যেকটা ইনিশিয়েটিভ কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন সরকারি সংস্থাকে আন্ডারটেক করতে হবে, এটা কার রেসপন্সিবিলিটি হওয়া উচিত, এবং কতদিনের মধ্যে আমরা মনে করি যে এই কাজটা তাদের করে ফেলতে পারা উচিত, সেটা সহ আমরা ওনাদেরকে এই রেকমেন্ডেশন সেটটা দিয়েছি। সো এখন প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিস, যেটাকে আমরা এখন বলছি, তারা আসলে এই পুরা রেকমেন্ডেশন সেটটাকে নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের এগিয়ে যাবেন। আমরা ওনাদেরকে পিছন থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব দিব। পরিকল্পনা অনুযায়ী কাজ করা গেলে আগামী 5 বছরে সেমিকন্ডাক্টর খাতে $1 বিলিয়ন বিনিয়োগ আসতে পারে বলে আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান।